এর জন্য যে প্রথম চারটা অপশনস ছিল যেখানে আপনার ডোর স্টেপে দিয়ে গিয়েছে, লাস্ট অপশনস যে দুটো দেখবেন সেটা হচ্ছে আপনাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসবো। এটার একটা উদাহরণ দেই। সাধারণত আমরা যখন আহ, ঢাকার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আম অর্ডার করি, যেহেতু আমের সিজন এখন সবাই রিলেট করতে পারবেন, আম অর্ডার করার পর আপনি সুন্দরবন পরিবহনের মাধ্যমে তারা পাঠাচ্ছে। সুন্দরবন পরিবহন কি করে, সেই পণ্যগুলো সেই আপনার রাজশাহী থেকে আপনার কাছ থেকে নিয়ে ওদের একটা বড় গাড়িতে ছেড়ে দেয়। গাড়িতে আসার পর ওদের উত্তরার ওইদিকে ওদের একটা ঢাকার সেন্ট্রাল ওয়্যার হাউসের মতো থাকে বা ডিস্ট্রিবিউশন থাকে। ওইখানে গাড়িটা নামালো, নামানোর পর সেখানের মধ্যে থেকে ধরেন আপনার 5,000 ক্রেট আছে একটা বড় 20 টনি একটা, ধরেন আপনার কাভার্ড ভ্যানে। তো এই 5,000-এর মধ্যে থেকে দেখবে যে এখানে 500 আছে ধানমন্ডির জন্য, বাকি 500 আছে আপনার উত্তরার জন্য, বাকি 500 আছে আজিমপুরের জন্য, বাকি 500 আছে হচ্ছে মগবাজারের জন্য, ওই এলাকার মানুষদের জন্য। তখন তারা চারটা গাড়িতে এই 500 ধানমন্ডির জন্য আরেকটা গাড়ি, 500 ক্রেট মগবাজারের জন্য আরেকটা গাড়ি, 500 আরেকটা ক্রেট আজিমপুরের জন্য আরেকটা গাড়ি, আর 500টা উত্তরার জন্য আরেকটা গাড়ি। তার মানে ওই 2,000 যেই মূল গাড়ি করে নিয়ে এসেছে, ওই গাড়ির সব আইটেমসগুলোকে ভাগ ভাগ করে বিভিন্ন গাড়িতে তুলে দিল। সেই গাড়িতে তোলার পর এদের দেখবেন আপনার ধানমন্ডিতে আপনার নয়ের এতে মিনাবাজার যেটা আছে তার নিচে আপনার একটা সুন্দরবন পরিবহনের পুরো একটা ওদের পিক আপ পয়েন্ট আছে। তারপরে ছিল বাংলাদেশ মেডিকেলের পাশে একটা ছিল, জিগাতলা বাস স্ট্যান্ডে ছিল। তখন যেহেতু ওই 500টা ক্রেট এই গাড়িতে তুলেছে যেটা ধানমন্ডিতে আসার কথা, ওই গাড়িটা নিয়ে সেই ধানমন্ডি তাদের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে চলে আসলো। আসার পর সেখানে সমস্ত আনলোড করলো। ওইখানকার যে ম্যানেজার আছেন সে আপনাকে ফোন দেয়, এসে বলে স্যার আপনার একটা আম চলে আসছে, আপনি নিয়ে আসেন। তখন আপনি কি করলেন, বাসার থেকে রিক্সায় উঠলেন, উঠে 50 টাকা ভাড়া দিলেন, দিয়ে আপনি নয়রেতে থামলেন। থেমে আপনার যেই রিসিপ্টটা আছে বা মোবাইল ফোনে যে এসএমএসটা আছে এটা দেখিয়ে ওইটা নিয়ে চলে গেলেন। তার মানে এই যে কনসেপ্টের কথা বলছি, এইখানের মধ্যে থেকে কাস্টমারকে পিক আপ করতে হয়েছে। আর আমরা যে মডেলটা দেখছি একই জিনিস। কাস্টমার যখন আপনার রিটেলারের কাছে অর্ডার দিচ্ছে, রিটেলার তখন কম্পিউটারের হিসাবে যদি বলেন, কম্পিউটারের সেই সাপ্লায়ারের কাছ থেকে বলছে যে তুমি আমার কাছে এই এই জিনিসগুলো লাগবে, কোরাই 7 22 ইঞ্চি মনিটর, প্রিন্টার আর স্পিকার। বিভিন্ন সাপ্লায়াররা তাদেরকে পণ্যটা পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে কোথায় দিয়েছে, ওই যে একটা হাব খুলেছেন, সেই জায়গাতে সকল সাপ্লায়ার তাদের গাড়ি করে 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 আপনার ওই ক্রস ডকিং যেটা আছে সেই জায়গাতে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর সেই জায়গা থেকে আপনি দেখলেন আপনার 500টা ক্রেট ধানমন্ডিতে যাবে, 500টা উত্তরাতে যাবে, 500টা মগবাজারে যাবে, বাকি 500টা আজিমপুরে যাবে। তার মানে আপনি ভাগ করে ফেললেন। করে ওই গাড়িটা দিয়ে আপনার ধানমন্ডি 11তে যেটা আছে সেই 11তে একটা গাড়ি পাঠিয়ে দিলেন যেখানে 500টা ক্রেট নিয়ে চলে আসছে। আরেকটা গাড়ি আপনার এলিফ্যান্ট রোডে পাঠিয়ে দিলেন, যেটা হয়তো পারে আজিমপুরেরটা, সে 500টা আজিমপুরেরটা হ্যান্ডেল করছে। সো ওই পিক আপ পয়েন্টে পাঠানোর পর আপনাকে তারা ফোন করবে, ফোন করে বলবে স্যার আমাদের পিক আপ পয়েন্ট ধানমন্ডি 11তে আছে, আপনি এসে আপনার পণ্যটা নিয়ে যান। এখন আপনি ওই জায়গাতেই পণ্যটা আপনার পিক আপ করতে নিয়ে গেলেন। এখন এই জায়গাতে দুটো জিনিস দেখবেন, রিটেলারের কাছে কোনো পণ্য তার কাছে নাই, সব পণ্য ফ্যাক্টরিতে বা সাপ্লায়ারের কাছে। একটা ক্রস ডক খোলা হয়েছে, খুচরা খুচরা অর্ডার না যেয়ে যেন একসাথে অর্ডার যায়। সো এই ক্রস ডকে আপনি সকল পণ্যগুলো এসে আপনি দেখার চেষ্টা করছেন কোনটা ধানমন্ডিতে, কোনটা উত্তরাতে, কোনটা আজিমপুরে, সেই জায়গাগুলোকে আলাদা আলাদা করছেন। করে এই যে ওদের যে পিক আপ পয়েন্টটা আছে সেই পিক আপ পয়েন্টে আপনি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর তারা আপনাকে রিসিভ করার পর ফোন দিলে আপনি যে পণ্যটা নিয়ে আসলেন। রিটেলারের এখানে খরচ বেশ আছে, ক্রস ডক করতে সেখানে একটা খরচ, আর এই যে পিক আপ সাইটগুলো চালাতে সেখানেও একটা খরচ। কিন্তু কাস্টমার, তার খরচ হচ্ছে কাস্টমার কষ্ট করে ট্রাভেল করে যাচ্ছে। এখন খরচ তো হচ্ছে ট্রাভেল করার, কিন্তু তার একটা সুবিধা আছে, পণ্য যদি ডিফেক্টিভ হয় রিটার্ন ওই জায়গাতেই আপনি করতে পারবেন।
সো এই রিটার্ন করার একটা স্কোপ আছে, কিন্তু কাস্টমারের ওয়েটিং টাইম এটা কিন্তু একটু লম্বা। সো এই জায়গাতে কাস্টমারের ওয়েটিং টাইমটা আপনার বেড়ে যাচ্ছে, কিন্তু রিটেলারের কিন্তু খরচ তো আছেই। এখন রিটেলার চিন্তা করবে আর কি উপায় আছে, যেই উপায় আমি একটু ইউজ করলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে বাড়াতে পারবো। এইটা রিটেলারের সবচাইতে বেশি খরচ হবে, যেখানে আপনাকে আমি টেনে আনার একটা চেষ্টা করছি। খেয়াল করে দেখবেন, আমরা যে প্রথম 4টা মডেল দেখেছিলাম তার মধ্যে সবচেয়ে লাস্টেরটায় কাস্টমার সুপার ফাস্ট প্রোডাক্ট পাচ্ছিল, সেটার জন্য তার খরচ অনেক বেশি। এইটাও সেম জিনিস, আমার আপনার জন্য সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে খরচ বেশি। সো আমার আপনার বলতে হচ্ছে যে আমি যদি রিটেলার পার্সপেক্টিভে বলি, কারণ রিটেলার ঢাকা শহরের মধ্যে একটা আউটলেট খুলে বসছে, আউটলেট খুলে বসে সেখানে সকল ইনভেন্টরিটা সেখানে হোল্ড করছে, এবং আপনি হেঁটে 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 রিটেলারে মিনাবাজারের এর শোরুমে যাচ্ছেন, যে আপনার পছন্দসই পণ্য সেখান থেকে কিনে তুলে নিয়ে চলে আসছেন। এখন এইটাতে আপনার খরচটা অনেক পরিমাণ বাড়ছে, কারণ আপনার ইনভেন্টরি অনেক কিছু আপনার ধরে রাখতে হচ্ছে। যেই আউটলেটের কথা বলছেন সেই আউটলেটের ভাড়া পার স্কোয়ার ফিটের অনেক দেওয়া লাগছে। এখন কাস্টমার এখানে কি করে, কাস্টমার দুভাবে আপনার কাছে পণ্যটা নিতে পারে। আইদার সে আপনাকে ফোন করবে অথবা অনলাইনে দিয়ে অর্ডার করে রাখবে, বলবে যে আমার এইগুলো লাগবে, এগুলো আমাকে রেডি করে রাখেন, আমি আজকে সন্ধ্যা 6টার সময় যাওয়ার সময় নিয়ে যাব। অথবা সে স্টোরের ভিতরে আসলো, এসে তার মনের মতো ঘুরে ফিরে পণ্যগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। দ্যাট মিনস যেটাই করুক রিটেলারের খরচ অনেক বেশি, কারণ তার কাস্টমারের প্রোডাক্টগুলোকে তার কিন্তু অনেক পরিমাণের হোল্ড করে রাখতে হচ্ছে, যেন কাস্টমার চাইবার মাত্রই কাস্টমারকে দিতে বাধ্য থাকিবেন, এরকম টাইপের। সো এইটা তার জন্য সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ ইনভেস্টমেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা সিগনিফিকেন্টলি রাইজ করে।